বাংলা বক্তৃতা করে মর্ম সেটা আমার টাকা লিখছি। দেশে আইন যদি আল্লাহর হয়, আমরা আর কোনো মাহফিলের বক্তৃতা দেবো না, আমরা দেবো ঢাকার টেলিভিশনে। মাসে 4 দিন বক্তৃতা দেবো, আমার 2 লাখ টাকা সরকার দেবে। আমি তখন সরকারের মোতাও হব, আমি সরকারের পক্ষ থেকে ন্যায়ের আদেশের বক্তৃতা, অন্যায়ের বারণের বক্তা হব। আমি ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো 8টা থেকে 10টা। আপনি রাত্রে ভাত খাইছেন, নামাজ পড়ে টেলিভিশনের সামনে বসে থেকে দিদের সে বক্তৃতা শুনবেন। 2 ঘন্টা শোনার পর স্ত্রী নিয়ে খাটের উপর শুয়ে থাকবেন, কোনো টেনশন থাকবে না। আর আপনারা যারা বক্তৃতা শুনিচ্ছেন, স্যারে না পয়সা দিচ্ছেন না বক্তা, এখন এই কর্তৃপক্ষ দিচ্ছে। কেউ যদি মুখত ঘাও হয়, তাহলে B2 ট্যাবলেটের পাতার দাম হলো 2 টাকা। 2 টাকাতে যদি পাতা কিনে নিয়ে আসেন, ভাত খাওয়ার আগে স্ত্রী বলেছেন, নইমের মা ওই B2 ট্যাবলেটের পাতা দাও, আমি ভাত খাওয়া ওষুধ খাবো। আর আপনাকে ফ্রি সার্ভিস দিই, 13 টাকার সিপ্রোক্সিন ফ্রি, চাচা খান। তখন আপনি মনে করবেন এত বড় দামি ওষুধ ফ্রি দিল, খায়া যদি পেশাব বন্ধ হয়, ওই এই আর খাচ্ছে না কতক্ষণ না। তারা যত মানুষ বক্তৃতা শোনে, বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। আজকে বাংলাদেশে 8,000 মাহফিল হচ্ছে। 8,000 মাহফিল হচ্ছে প্রতি বছরে। 5 কোটি মাহফিল হয়। একটা সবার যদি একজন লোক ভালো হয়, তাহলে 5 কোটি ভালো হয়ে গেল। আগামী বছর 5 কোটি, তার কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 4 বছরে 18 কোটি মানুষ পিস সাহেব হয়ে যাবি। 2 কোটি তাও শর্ট থাকে, মুদি কোয়া লাগবি, তুই জুম্মা না ভাঙ্গা কিছু লোক আমাকে দিয়ে পাঠা, আর ভালো আছে। আর সেই বক্তৃতা হচ্ছে পাকিস্তানে 25 বছর 24 বছর, ব্রিটিশের সময় 190 বছর, 54 বছরের বক্তৃতা হচ্ছে। বক্তার বেটায় নামাজ পড়ে না, ইমামের বেটা ডবল বেনামাজি। মুয়াজ্জিন 20 বছর আজান দেয়, গায়ের বুড়া বুড়া মানুষ জুম্মা যায়, ওর বেটা জুম্মা চেনে না। মোতাল্লি জীবনে চেতন পায় না, হাজির বেটা ওই জানে না। এগুলো বক্তৃতাতে কাম হবে? আইন কাম হলে ওরা আব্বা আব্বা করে নামাজ পড়বে। কারণ তোর মুঠি দেবো, খাওয়া দেবো, চিকিৎসা দেবো, পড়ার খরচ দেবো, বাড়ি ঘর দেবো, তোর সমস্যা কি? খালি নামাজ পড়বো আর থাকবো। তখন আল্লাহ কি করবি? আসমানের বরকতের দরজা খুলে দিবি। আলুর দাম আল্লাহ কমে দিবি, ধানের দাম কমে দিবি, চাউলের দাম কমে দিবি। ডালিম আপনি একটা গাছ লাগাবেন, 1 গাছটি 10 মণ ডালিম ধরবি। আর আপনি এখন ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম খামো। আজ 20 বছর আগে গাছ লাগাচ্ছেন, এত বড় সে আর মোটা হয়নি। ওই ডালিমের গাছত বছরে 10টা করে কুড়ি আছে, তারই 5টা পরে দেয়, 5টা থাকে। এত বড় হতি কোনোদিন পাকে না, হুট করে ফাটে যায়। দেখে যে ভেতরে সাইল লাগান দানা, ওই দানা বার করে কুত্তাক দিতে, তাও খায় না। আর আফগানিস্তানে আঙ্গুর আপেল বেচে দেশ চলিচ্ছে ধরে কোন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে তখনই যখন আল্লাহকে ভয় করার নীতি জমিনে কায়েম হবে। ধরে কোন আল্লাহু আকবার। আমরা একটু আল্লাহর নীতি দেখতে চাই, সবাই মিলে আমরা আল্লাহর পক্ষ ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আপনারা কি বেজার হলেন? যে বক্তার বক্তৃতা দিন নাই দুনিয়া নাই। এই যে দেখেন, আপনারা হ্যান্ডবেল কারা কারা পরিছেন, হাত তোলেন তো। ও বাবা, মাইকিং শুনেছেন কারা কারা? মারহাবা। কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই যে হ্যান্ডবেল ছাপাতে দেখবেন একের নিচে ডান দিকে খুব ছোট করে লিখেছে যে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি? দোজাহানের অর্থ হলো 2 জাহান, কিন্তু বাংলাদেশে লেখে দোজাহান, বক্তৃতা করা লাগবে 1 জাহানের। এই মুরব্বী আমাকে করছে যে হুজুর রাজনীতির কথা জান কর না, তাহলে ইনি আমার থেকে 1 জাহানের বক্তৃতা শুনবি, সে লেখলু কে 2 জাহান। কথা কর। এই যারা লেখিছে, যে কর্তৃপক্ষ লিখে দিচ্ছে, ই ফাঁস করলে জান্নাত যাবে। এই যদি বক্তৃতার এই মোশনটা যদি না দিত, আমরা দুনিয়ার কথা বলতাম না।
এই ব্যক্তি যিনি লিখে দিয়েছেন কলম দিয়ে আগে নকল করে দিয়েছে যে তোমরা তো অবিকল এইভাবে পোস্টাল ছাপাবে, জেনার কলমের গালি দেয়া দোজানের কথা লিখেছেন, সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। কারণ আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। প্রত্যেকটা মাহফিলে এই কথা লেখে, কিন্তু বক্তৃতার সময় বক্তা ব্যারিকেড দেয়। আপনি খালি কব্বর আর আখিরাতের কথা কবেন, দুনিয়া যা হয় হয়ে যাক। কেন দুনিয়ার যদি সুদ চলে, চুরি চলে, জানা চলে, আমার নামাজ পড়াতে কি লাভ? বিটির সম্পত্তি দিচ্ছে না, বিটি ভাবি 5 বিঘা, ওই করছে মা তো 8.5 শতক দেবো, মা তুই না দোয়া কর, আমি না হজ করে দেবো। তো মূর্খ বিটি করছে 8.5 বিঘা বোধহয় দিবি, পামো 5 বিঘা করছে, বাপি করছে 8.5 শতক, উই তার বোঝে না। তখন মুগরি জব করে বিটি ভাত টাত খিলে দিয়েছে, দিয়ে বাড়ির যা 4 বেটাক ডাকিছে, বাবা তোরা 40 বিঘা তোরা লিচু জমি, তে বিটি বালনি 5 বিঘা ওক মিলতে থুয়েছি। ছোট বেটা যত ভাই বোন আছে, ছোট ভাই কোন বোনেরা বেশি ভালোবাসে, হ্যাঁ জোরে কোন টাকা, ওই মায়ের মতো ভালোবাসে ওই ওই ছোট ভাইকে বোনেরা। বোনের সমান এত দরদি ভাই বোন ভালোবাসার কেউ নাই। অথচ এই বোন 5 কাঠা দিয়ে বাপ মিটে থুয়েছে, তখন ছোট বেটা যে করছে আব্বা আপা কি দিলেন, করছে অক মিটে থুয়েছে বা 8.5 শতক দিয়ে। ওই পাগলও বুঝেছে 8.5 বিঘা। তখন ওই ছোট বেটা কথা আব্বা ওই যে বেলতুলি রুটি ও বক্তারপুরের কাছে ওটি আছে 3.5 বিঘা থাকা, ওটা দাও। তোর বড় ভাইটা কোথায় এক সরে তোর দাঁত ফেলেন, বদমাইশ, 40 বিঘা তুমি 4 ভাই লিছি, হালের জোত কমে দেবে না। অক দেওয়া লিখবে হচ্ছে ওই যে ওই তিরমুনির বাজারের নয়নজুলি, যিনি চিঁচু আর গারু আছে, কথা কন, তখন এই চিঁচু আর গারু 8.5 শতক দিয়েছে। কিন্তু এমনও বিটি আছে বাপ মরা পর্যন্ত ওই কালি ভরে না হতো, ওই আলহামদুলিল্লাহ বাপের ওই সম্পত্তি নিয়ে আছে। 50 বছর পর ওই তিরমুনি বাজারের নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন ওই বড় বেটা এসে করছে আব্বা তোমার এগুলা কাম কি রে, করছে ওইটার দাম কত জানিস, পাথারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালে হনি 15 লাখ টাকা দিয়ে বেচলে হনি, আর ওই 8.5 শতক 25.5 লাখ আব্বা ওটা না দিলে আমরা 4টা ঘর করে আমরা ভাড়া দেওয়া খানো হয়নি। তোর বাপ করছে বদমাস তুই তো বুদ্ধি দিয়েছিল, কত সবচেয়ে বাপের বড় বেটা ই বুনক সম্পত্তি দিবারই চায় না। যদি 5 বিঘা পাই, বোন যদি কয় ভাই সোল ফল আছে না খরচ রে, তাহলে তুই 2 বিঘা দে ভাই, করছে 2 বিঘা তুই 15 কাঠা তোকে দেবো। তোর করছে কে তুই পাবো 5 বিঘা, আমি তুই পাবো 10 বিঘা, আমি পাবো 5 বিঘা, তাক 2 বিঘা আপাতত দে, কোথায় বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। ই দাগে দাগে দেওয়ার কথাকার সবার দাওয়া তো দেয়নি যে উই আসলে তো খালি ভেউ ভেউ করবি। উই তখন উমরা করবার যাচ্ছে, যা হজরে আসাদের চুমা দিয়েছে অনেকক্ষণ ধরে, 6 বার দিয়েছে, এই 17 দিনে 6 বার চুমা দিয়েছে। বাড়িতে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন গায়ের কারু মূর্খ সুর্খ মানুষ করছে ভাই 4 বার চুমা দিছি রে। তখন আল্লাহ কথা শুনে জিবরাইল করছে ই গাঁজা খাচ্ছে রে, সব দিচ্ছি, কিন্তু দেশে যে আইন আছে এই আইনের দ্বারা আমাকে অ্যামস্টার টপ, পেলেনাম, সাবা, এসিমেক, ভিটটাকো, হ্যাকানা জল সব ধুলিস্যাৎ করে দিচ্ছে। বৃষ্টি হলে যেরকম ওই বিষের কোনো কাজ করে না, অ্যামস্টারের কাজ করে না, মানুষের আইন যদি না মানা, মানুষের আইন যদি মানা হয়, যত বক্তৃতা হবে একটা বক্তৃতা দিয়ে কাজ হবে না, বরঞ্চ যারাই বক্তৃতা করবি এরাই বিপদত পড়বি। কথা কোনে গায়, ওই জন্য আমাকে জেল খাটতে খাটতে জীবন 14 বার 15 বার জেলে তুলেছি, এখনো 20 টাকা থুই যাচ্ছি। কিন্তু বাংলাদেশে আর জেলের ভাত, বাংলাদেশের মানুষকে আর খাওয়ার জন্য আমরা রাস্তা কইরে দেব না। বাংলাদেশে বারে কোনো মামলা হবে না। বিএনপি আর জামাতের 10-12 জন লোক যদি একখানে বসে থাকতো, কে যেন এই গ্রাম থেকে ফোন করে কয় স্যার এটি আর মিটিং করছে, তখন ওরা বুঝা পারছে এটি নাশকতার পরিকল্পনা হচ্ছে। ওরা এসে 10-12 জনক ধরে
পরের দিন পেপারত দেশে যে আমরা জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গান পাউডার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ওই ডিসি, ওই ওসি, ওই এসপি ওরা মুটি আছে, এখন আছে চুলেকে ধরবে। আয় বাপরে, কয় বছর কয় সবার অনুমতি লাগবে। তো সবার অনুমতি আমার থেকে তোর থেকে নেওয়া লাগবে ভালো। তে আমার এই বাংলাদেশের মানুষের থেকে অনুমতি লিয়া তুই দিনের ভোট রাত দিছিল। হ্যাঁ কথা কনে কে কথা করে কে কথা কনে কথা কনে সামনে আপনার থেকে অনুমতি লিয়া দিনের ভোট রাত দিছিল। তুর্কের কাম করতে অনুমতি লাগে না, আমাকে অনুমতি কেন লাগবে? কথা কি আমার ভাইরা, যতই বক্তৃতা করি বাংলাদেশে শান্তি কায়েম হতে দিবে না। কারণ আমার হাত করে আমি খাই, আমার চাল আমি খাই, আমার আলু আমি খাই। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কোনো ইবাদত করে বক্তৃতা করে শান্তি নাই। এই শান্তি তখনই আসবে যখন কোরআন বিজয় হবে। কথা বল না, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রীর কথা ঠিক কিনা? আল্লাহ ওনাকে জান্নাত দেখ না। আমিন। আমরা 27 দিন দোয়া করেছি পুরো বাংলাদেশের যত বক্তা আছে, আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি হায়াতে আবার না ভিক্ষা দিয়ে আমাদের মাঝে ফিরা দাও। কারণ ইনি বাংলাদেশের কোন আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরিধান করাননি। কোন বক্তৃতায় রাগ করে কথা বলেননি। এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি। 1991 সনে উনি যখন প্রধানমন্ত্রী, তখন ইউরিয়া সারের বস্তার দাম কত ছিল? 300 টাকা ছিল। 300 টাকা বস্তা। সেই সারের বস্তা এখন কত? 1350। তাহলে 1350 টাকার যে সারের দাম, 300 টাকা যখন বস্তা আছে তখন সার কয় কেজি আছিল? 50 কেজি। এখন কি সার 225 কেজি উঠছে? হ্যাঁ, 50 কেজিও নাই, 4-5 খান্তি ফুটো। আমরা যদি কই দোকানদার ভাই কানা হতে গেছে, কইছে হুকের দাগ। বলে হুকের দাগ লয় মানে ওটা বদনার লল দিয়ে বার করে লেছে। হ্যাঁ কত কর 300 টাকা সারের বস্তার যদি 50 কেজি থাকে, ওই সার 600 টাকা যখন হয় তখন 100 কেজি সার থাকতে হবে। যখন 100 কেজি হলো, 900 হলে থাকতে হবে 150 কেজি, 1200 হলে থাকতে হবে 200 কেজি। 350 এখন 150 মাসে 300 অর্ধেক, তাহলে 25 কেজি। 225 কেজি সার হলে গে তুমি 1350 টাকা দাম কৃষকের থেকে নিতে পারবে। তাহলে 250 কেজি সার যদি আপনি 225 কেজি তোলেন, তাহলে এই বস্তা আটপি মুড়ির বস্তার তোলা লাগবে। বাংলাদেশের জনগণ কি পাগল, আল্লাহ কেউ হিসাব করলো না রে। এই যে পাথার গোটা আপনার আলু লাগাচ্ছেন, 2-1 টাকার সার কত করে গেরা? এই 2-1 টাকার সার, সেই ফসফেট টিউনেশিয়া, মরক্কো, মিশর, আবার জিপসাম 2 কেজি করে দানাদার, ম্যাগমা, সালফার, কথা কোন টাকা। আবার আপনার দেওয়া লাগিচ্ছে হচ্ছে কি, এই যে পচানি বন্ধর জন্য কি ম্যানকোজিম, কত কি দেওয়া লাগিচ্ছে, সার এতগুলো দিচ্ছেন। তাহলে এই জিনিসগুলো যে লাগে, বাংলাদেশে যারা কৃষি মন্ত্রী হয় ওর বাপু ওগুলো জানে না। আমি খালি টিভিতে কয় যে উত্তরবঙ্গে 80,000 হেক্টর জমিতে আলুর বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাছিল রে মন্ত্রী? হ্যাঁ কত কর? আমরা কোটি কোটি টাকা খরচ করে ইরিয়াবাদ করি। ধান পাকে, কলা পাকা, তখন ঢাকার থেকে বলে এসো হে বৈশাখ।
ওরা রমজানক ডাকে না, মোহরমক ডাকে না, রজবক ডাকে না, শাবানক ডাকে না, ডাকে বৈশাখক। এই দোকানদাররা, প্রিন্ট মিডিয়ারা, এই তাঁতের মালিকেরা এমন কাপড় বানাচ্ছে, সাদা রং লাল পাড়, হলুদ রং কালো পাড়, মানে সিল মেরে দেশে বৈশাখী শাড়ি, বৈশাখী শাড়ি। আর বাজারে বাজারে ইসলামের দুশ্মন যারা, তারা মাইক দিয়া ঢোলক দিয়ে ডাকিচ্ছে, এসো হে বৈশাখ। কেরে একটা ভালো মানুষ যদি হে কোয়া দামি রাগ করে না? এই কথা কর। বৈশাখ ঘুমাচ্ছিল, তাক যখনই হে কথে বৈশাখ চেতন পাচ্ছে, তখন আল্লাহ কছে, আল্লাহ আমার ভক্তরা ডাকিছে, আমি তো আর থাকতে পারি না, আমি হাজিরা দেব তাদের বাড়ি বাড়ি, পাতারে, জিটিদা ফাটা ফুটা আছে সব জায়গাতে আমি যাব। তখন আল্লাহ কোথায়, তুই কিভাবে যাবো? তোর যানবাহন আছে, নিয়ে যা। করছে না, আমার তো যানবাহন নাই। তুই কি যানবাহন নেবো? করছে, আমার যানবাহন কোনো তেল মোবাইল লাগবে না, তুমি খালি বাতাস দাও। বাতাস দেশে তখন করছে, আমি কি ভক্তকে বাড়ির কি খালি হাতে যাব? আমার একটু হাদিয়া নিয়ে যেতে হবে। কি হাদিয়া নেবো? তখন করছে, কাঁটা কাঁটা সাদা গোল গোল। পৃথিবীর কোন কিতাবে, কোন কোরআনে হাদিসে নাই বৈশাখ জাগ্রত করে জাতির আবাদের ক্ষতি করা। ওরা যদি, ওই মন্ত্রীরা যদি ধান লাগাতো, ওরা জীবনে বলতো না এসো হে বৈশাখ। কে? আমরা মরি ধান পরে দেয়, তখন ওরা বিবৃতি দেয়, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কথা কোন টাকা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। আল্লাহর আইন না থাকার কারণে জাতির কপালে দুঃখ ছাড়া কোনো শান্তি মিলবে না। আমরা যারা বাংলাদেশে বাস করে ইমানদার মুসলমানের দাবি করি, বলেন তো ইমানদারের জন্য কি সুদ হারাম না হালাল? হ্যাঁ, সেই সুদ চলে কি চলে না? আপনি বলেন তো, একজন মানুষ অজু করে মসজিদে ঢুকতেছে, একবারে মূর্খ, নিরেট মূর্খ মানুষ, কোনো মশলা মাসাল জানে না, নামাজের জন্য 4-5টা সূরা মুখস্থ করছে, এই লোক অজু করে মসজিদে ঢুকতেছে, কিন্তু মসজিদে তো জুতা বাইরে থোয়া যায় না, চুরি হয়ে যাবি। কি কথা বল না? বাংলাদেশ মসজিদে জুতার গ্যারান্টি নেই। লাখ লাখ পুলিশ, লাখ লাখ বিডিআর, আর্মি, হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ বক্তা, তবলিগের লোক, মাদ্রাসার হুজুর, তারপর জুতো চুরি হয় রে মসজিদের থেকে। আজ আবার আমি মহিলা প্যান্ডেলের ওমেনটা ঢুকতেছি মাহফিলে আসার জন্যে, গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি, এটি প্যান্ডেলের থেকে মহিলা করছে, এটি জুতো শুনুন নেই। আমি কোনো আল্লাহ রে, মিয়া মানুষের জুতো, আর এক মিয়া মানুষ করছে, কোনটি থুছিল বউ? করছে এটি থুনো। কথা বুঝতে পারছেন? ময়না, জুতা জুতা চুরির গ্যারান্টি নাই, জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না। জুতা যে দেশে নিরাপত্তা না পায়, মানুষের জীবনের নিরাপত্তা পাবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে যদি জিবরাইলও প্রধানমন্ত্রী হয়, জীবনে শান্তি হবে না। এই জন্য কোরআনের বিধানের দরকার আছে না নাই? তাহলে আপনি বলেন তো, নামাজ পড়ি কার বিধান দেয়? রোজা করি কার বিধানে? খাতনা করি কার বিধানে? বিয়ে করি কার বিধানে? ইতিকাফ করি কার বিধানে? তারাবি পড়ি কার বিধানে? জুম্মার নামাজ পড়ি কার বিধানে? তে মুঠি তো আল্লাহর বিধান দেয়া, দেশটা আল্লাহর বিধানে চললে আপনার ক্ষতি কি? এখন আল্লাহর বিধানে যদি দেশ না চালান,
এই যত ইবাদত করবেন একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আমি গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে যাব, এই ভাই পেনের সিগনেচার, রুহুল আমিন যুক্তিবাদী, নট গ্রান্টেড কুল্লু ইবাদত। তাহলে আমারই খাঁচা পাট গাবিকে, আমার যা ইবাদত কবুল করার মালিককে, সেই আল্লাহ কাছে একটা ইবাদত কবুল হবে না যদি আমার ইসলাম তুমি না মানো। তাহলে ইসলাম মানলে কবুল হয়, এই কথা কে বলেছেন? আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি, দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, 40 বার হজ করেন, জুব্বা যত বড় হোক, যত বড় হাজি গামছা হোক, পাগড়ি হোক, একটা ইবাদত কবুল তো হবেই না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর আইন মানবো না মানুষের আইন মানবো। কারা কারা মানতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আল্লাহর আইনের সুবিধা কি আমরা দেখাতে পারিনি, 300 বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি। আল্লাহর আইন দিয়ে চলছিল এই ভারতবর্ষের আগে, 1 টাকা দিয়ে 8 মণ চাউল শায়েস্তা খান খাওয়াইছে, জোরে করে আল্লাহু আকবার। যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়েস্তা খান, বড় বড় মনীষী যখন সরকার ছিলেন, তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল। তারা সিন্ডিকেট করেনি, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি, তারা আইন করেছে, জন নিরাপত্তা আইনে মানুষের সর্বদিক দিয়ে সাহায্য করেছেন তারা। আর এখন আইন চলে মানুষকে বিপদের ফেলানোর জন্য। আমার দেশে এই রোগগুলোর কথা বললাম, এখন আর প্রতিকার আমি কোরআন থেকে করব। আসুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিআ, ইতাআত যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার কথা হলো, কোরআন মানলে চিন্তা থাকবে না, ভয় থাকবে না। যদি ডায়াবেটিসের লোক ডাক্তারের কাছে যায়, মাপার পর দেখা যায় 22 পয়েন্ট আছে, ওই ডায়াবেটিস লোককে যদি বলে ডাক্তার, ভাই রে তুমি যদি সুস্থ থাকবার চাও কোনোদিন মিষ্টি খাবে না,